আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে কালকের ওই থালিটার কথা ছিল ভেজ ফ্রাইড রাইস, নিরামিষ আলুর দম আর চিলি পনির। চিলি পনিরটা তো বলেই দিয়েছিলাম, এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটা কালকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই নিরামিষ আলুর দমটা ঠিক কীভাবে বানানো হয়েছিল। প্রথমে আলুগুলোকে একটু লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, বেশি সিদ্ধ করিনি। এবারে কড়াইয়ে তেল গরম করে একে একে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে ওই তেলেই শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দেওয়া হলো। গোটা জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো ফোড়নটা একটু হওয়ার পরেই এরপরে দিয়ে দেওয়া হলো টমেটো কুচিটাকে। যেহেতু আমি টমেটোর পেস্ট ব্যবহার করবো না, তাই টমেটো কুচি দেওয়া হলো। এরপরে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। এখানে লঙ্কা বাটাটা একটু কম ছিল, তাই পরে আমি একটু ভেঙে ভেঙে লঙ্কাগুলোকে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবারে আদা লঙ্কা বাটা আর টমেটোটাকে আর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমেই বলেছিলাম টমেটোর পেস্ট ব্যবহার করবো না, তাই লবণ দিলেই টমেটো গলে যাবে বলে টমেটোটাকে এইভাবে সরু সরু করে ছোটো ছোটো করে কেটেছিলাম। এবারে চিনির পরিবর্তে দিলাম একটু গুড়। এবারে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আগে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে হলুদ দেওয়ার পরে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো। তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। জিরের গুঁড়ো কিন্তু অ্যাড করলাম না, জাস্ট ধনের গুঁড়ো। আর একটু জল কেন দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে যে দেখতে পাচ্ছেন মশলাটা দিচ্ছি, এই মশলাটা কিন্তু আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন। 2 চামচ দিয়েছি, সেটা হচ্ছে আলুর দমের মশলা। আবার একটু সামান্য জল দিলাম যাতে আবার একটুখানি মশলাটা কষাতে কষাতে লেগে না যায়। খুব ভালো করে ধীরে ধীরে কিন্তু মশলাটা কষাতে হবে। এরকম যদি তেল ছেড়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়েও কিন্তু ভালো করে কষতে হবে। আলুর সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবেন না, একটু কষিয়ে নেবেন। তারপরে ঠিক এই পর্যায়ে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরেই এরপরে দিয়ে দিতে হবে যতটা পরিমাণে আপনারা ঝোল খাবেন বা রাখবেন ততটুকু পরিমাণে জল। এর আগে তো বলেইছি আলুটাকে ভাপিয়ে নেওয়া হয়েছিল, তাই বেশি জলেরও প্রয়োজন নেই। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নেবেন যে আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন ঠিক এইভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে এসেছে, তখন কিন্তু আপনার রেডি হয়ে যাবে এই নিরামিষ আলুর দমটা। আমি কিন্তু এখানে পুরো শুকনো শুকনো করেছি, কারণ আমাদের বাড়িতে এই আলুর দমের ঝোলটা কেউ খায় না। খুব শুকনো শুকনো করেই কিন্তু নামাতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই নিরামিষ আলুর দম। আমি আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।